অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই জুলাই সনদ ও গণভোট ইস্যুতে মুখোমুখি অবস্থানে প্রধান রাজনৈতিক দলগুলো। বড় দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী এখন প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছে। বিএনপি অভিযোগ করছে, জুলাই সংসদে তাদের নোট অফ ডিসেন্ট উপেক্ষা করে সরকার একতরফা সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে জামায়াত বলছে, গণভোট ছাড়া জাতীয় নির্বাচন অর্থহীন। বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা একে অপরকে দোষারোপ করছেন নির্বাচনী বাধা তৈরির অভিযোগে। দুই দলের সিনিয়র নেতাদের তির্যক মন্তব্যে রাজনৈতিক অঙ্গন এখন আরও উত্তপ্ত। অপরদিকে বামপন্থী দল সিপিবি ও অন্যান্য সংস্কারপন্থী নেতারা বড় দুই দলের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তাদের মতে, দলগুলো নিরপেক্ষতার প্রশ্নে জনগণের আস্থা হারাচ্ছে। এমন উত্তেজনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুরু হয়েছে পর্দার আড়ালের কূটনৈতিক উদ্যোগ। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশে আইনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 সদস্যের একটি দল ইতোমধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে 2 দফা বৈঠক করেছে। তবে এখনও সমঝোতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সরকার চাইছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে সরাসরি যোগাযোগ করতে, যাতে রাজনৈতিক সংকটের সমাধানে আলোচনার পথ খুলে যায়। এদিকে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। আমরা বিএনপির সঙ্গে ঝগড়া চাই না, আসুন দেশের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করি, বলেছেন ডক্টর তাহের। জামায়াতের পক্ষ থেকে সোমবার দলীয় বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা ততই অনিশ্চিত হয়ে পড়ছে।